জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কতটা হয়েছে, কি প্রত্যাশা করছে জনগণ, আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাজিদ মাসুদ। শপথ গ্রহণের ঠিক পরদিনই জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে কি বলছেন রংপুরবাসী, কি প্রত্যাশা তাদের নবগঠিত সরকারের প্রতি? সাথে আসলে আমরা 11তম প্রধানমন্ত্রী গতকাল যে ভাষণ দিয়েছেন, এই ভাষণ যেন 18 কোটি মানুষের হৃদয়ের কথা, এমনটি কিন্তু রংপুর অঞ্চলের মানুষ বলছেন। তারা যে বিষয়টি বলছেন যে একদিকে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো, মূল্যস্ফীতির টানে মানুষ চিরে চ্যাপ্টা হয়ে গেছে, এই যে বিষয়গুলো, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণ, দেশে স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যে বিষয়গুলো নতুন প্রধানমন্ত্রী বলেছেন, মানুষজন বলছেন এগুলো তাদের হৃদয়ের কথা, এগুলোর বাস্তবায়ন তারা চান। তারপরে আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই নতুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এই ভাষণকে কিভাবে দেখেন এবং একই সাথে নতুন সরকারের কাছে কি চাওয়া রয়েছে আপনাদের? নতুন প্রধানমন্ত্রীকে আমরা স্বাগতম জানাই। এবং নতুন প্রধানমন্ত্রী বলছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াবে, এটাই করলে ভালো হবে। আর দ্রব্যমূল্য যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে ওনাকে আরও 20 বছরও নামাইতে পারবে না কেউ। আর ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, এই যে রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণের কথা বলেছেন, বাজারের কি অবস্থা এবং কতটুকু হবে বলে মনে করেন? সেটাই তো আমরাও তো বলতে চাই যে যাতে রমজান মাস আসলো সামনে, বা আমরা সবাই মুসলমান মানুষ রোজা রাখবো, তাতে সবারও যাতে কিনে খাওয়ার মতো থাকে, সেটাই আমাদেরকে আর কি। একটু আপনার কাছে জানি, দুর্বল অর্থনীতি কাঠামো নিয়ে নতুন প্রধানমন্ত্রী কথা বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙ্গা করার প্রত্যয় ব্যক্ত করেছেন, আপনি কিভাবে দেখেন? গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছি, তিনি দেশ ও জনগণের শান্তি শৃঙ্খলার জন্য যা বলেছেন, আমরা শুধু এর বাস্তবায়ন চাই, আর কিছুই না। অনেক ধন্যবাদ। আমরা শুনেছি যুব সমাজকে শক্তিতে রূপান্তরিত করবে নতুন সরকার, কতটুকু আশাবাদ ব্যক্ত করছেন? আমরা ইনশাল্লাহ যদি যুব সমাজকে শক্তি করে, তাহলে আমরা আশাবাদ করি যে সরকার যখন আমাদের দিকে একটু উপর দিকে দেখে, যে আমরা যুব জওয়ান তখন ভালোভাবে চলতে পারি। অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে জানি, নতুন সরকার কর্মসংস্থানের কথাও বলেছেন, কি মনে হয় এবার কি কাজ পাওয়া যাবে? ইনশাআল্লাহ যাবে। অনেক ধন্যবাদ। সাথী, আমরা কথা শুনছিলাম রংপুর অঞ্চলের মানুষজনের, তারা যে বিষয়টি বলছেন, তারা কিন্তু আশায় বুক বেঁধেছেন। তারা মনে করছেন তারুণ্যদীপ্ত নতুন সরকার নিশ্চয়ই দেশে আমূল পরিবর্তন আসবে, স্থিতিশীলতা আসবে, অর্থনীতি কাঠামো আবার ঘুরে দাঁড়াবে, একই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যুব সমাজ শক্তিতে রূপ নেবে। সবকিছু মিলিয়ে মানুষ এখন বাস্তবায়ন দেখার অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ মাজিদ মাসুদ আপনাকে।